এখন বাজছে ঘড়িতে 9:35। আর একটু পরে আমরা বেরিয়ে যাব মায়াপুর নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও আর সাথে নাইট জার্নি। রাত তখন 2:17। আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানের শক্তিগড়ে। আরে একটু চা খেতে, ল্যাংচা খেতে কিন্তু নয়, চা খেতে হবে কারণ মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য আর নিজেকে একটু রিফ্রেশমেন্ট করার জন্য। আর তারপরই হয়ে যায় ভোর এবং সূর্যের উদয়মান এবং ভোরের কুয়াশায় এক অপরূপ মেলবন্ধন সৃষ্টি করেছে এই এত সুন্দর একটি দৃশ্যকে ফুটিয়ে তুলতে। দেখতেই পারছো মায়াপুর ইস্কন মন্দিরটি কতটা সুন্দর লাগছে ভোরবেলাতে। তো এটা এখন ফুটেজ হচ্ছে সকাল 6:15 থেকে 6:30 মধ্যে। তো আমরা পৌঁছে যাই মায়াপুর ইস্কনের পবিত্র জায়গাতে। আমি মায়াপুর ইস্কন লাস্ট গেছিলাম আজ থেকে 16 থেকে 17 বছর আগে। তো তারপরে গেলাম মায়াপুর ইস্কন। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এখন ঘড়িতে বাজছে 7:28। সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মায়াপুরের আরেকটি মন্দির। তারপর একের পর এক মন্দির দর্শন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে এসেছি একবারে আমাদের যেখানে বাসটা দাঁড়িয়েছে তার সামনের একটি মন্দিরে, এবং আমরা মন্দিরের ভেতরে একটু প্রবেশ করা যাক এরপরে। তারপর আমরা মন্দিরের ভেতরে যাই। ভেতরে দেখছি বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং সকালের সৌন্দর্য আরও মাধুর্য করে তুলেছে। মন্দিরটা লোটাস টেম্পলের আকৃতিতে তৈরি করা এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনের এখানে রথ মন্দিরের সামনেই আছে। তারপরে আমরা চলে যাই মায়াপুরের গৌরী শ্রবণ আশ্রমে। এটি একটি অত্যন্ত পবিত্র ও শান্ত আধ্যাত্মিক কেন্দ্র। এটি মায়াপুর মণ্ডলের অন্তর্গত শ্রী চৈতন্যের মহাপ্রভুর ভক্তি আন্দোলনের ধারায় প্রতিষ্ঠিত। এখানে ভক্তরা নিরিবিলি পরিবেশ ও জপ কীর্তন করে। এবং তারপরেই আমরা চলে যাই আরেক মন্দির, কারণ মায়াপুরী মানেই আমরা জানি মন্দির এবং পবিত্র একটি স্থান, এবং প্রত্যেকটি মন্দিরের সামনে এরকম ঠাকুরের ছবি বিক্রি করার অনেকজন দেখতে পাবেন, এবং মন্দিরটি খুব শান্ত এবং স্নিগ্ধ। তারপরে আমরা চলে যাই মায়াপুর শ্রী চৈতন্য মাঠ, যেখানে মায়াপুর শ্রী চৈতন্য মাঠ হলো গৌড় মাঠের মূল কেন্দ্র, যা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রতিষ্ঠা করেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন স্মারক অত্যন্ত সুন্দর মন্দির রয়েছে, যা আধ্যাত্মিক সাধনার জন্য প্রসিদ্ধ। এবং দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে এই মন্দিরটির 100তম বছর অনুষ্ঠিত হয়, সেই জন্য মন্দির অনেকভাবে সাজানো হয়। তারপরেই আমার যোগু দাদার সাথে দেখা, এবং দেখতেই পাচ্ছ যোগু দাদা কত সুন্দরভাবে সজ্জিত। তারপর আমাদের ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে আসি আমাদের মূল জায়গা মায়াপুর। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অবস্থিত মায়াপুর ইস্কন মন্দির বা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বিশ্বজুড়ে বৈষ্ণব ধর্মাবলীদের কাছে একটি পরম পবিত্র তীর্থস্থান। 1971 সালে ইস্কন প্রতিষ্ঠাতা আর্যশীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সংঘের প্রধান কার্যালয়। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো নির্মাণধীন টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা স্থাপত্য ও বিজ্ঞানের এক অপূর্ব মিলনস্থল। মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্ব এবং শ্রী নরসিংহদেবের বিগ্রহ অত্যন্ত চমৎকারভাবে সুশোভিত। প্রতিদিনের আরতি, সংকীর্তন এবং সুশৃঙ্খল আধ্যাত্মিক পরিবেশ দর্শনার্থীদের মনে এক গভীর প্রশান্তি এনে দেয়। মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য উন্নত আবাসন, বিশাল প্রাসাদালয় এবং শিল প্রভুপাদের সমাধি মন্দির, পুষ্প সমাধি রয়েছে। প্রতি বছর গৌর পূর্ণিমা উপলক্ষে এখানে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। গঙ্গার তীরবর্তী এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থানই নয়, বরং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য কেন্দ্র। তো দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী, এবং মন্দির এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটাই সম্পূর্ণ হয়েছে ততটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ এই মন্দির অনেক দিন আগের থেকেই তৈরি হচ্ছে।
আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট। আমি যেটা প্রথমেই তোমাদের বলে দিলাম, মায়াপুরকে ইস্কনকে চন্দ্রোদয় মন্দিরও বলা হয়। আর এখানে একটা দেখতে পাচ্ছ লেখা আছে যে অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ আমাদের 365 দিনে কিন্তু এখানে হরিনাম সংকীর্তন সব সময় চালু, 1 মিনিটের জন্য বন্ধ থাকে না, অর্থাৎ 12 মাস 365 দিন। সেই জন্যই লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন, 1 মিনিটের জন্য এখানে হরিনাম সংকীর্তন বন্ধ হয় না। এবং তারপরে আমরা লঞ্চে চেপে চলে যাই নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। কারণ মায়াপুর থেকে নবদ্বীপ যেতে হলে লঞ্চ একটা অন্যতম মাধ্যম। দেখতেই পাচ্ছ জলঙ্গি নদীর ও গঙ্গা নদীর মিলনস্থল আমি ভিডিওর পরবর্তী পর্যায়ে দেখাবো। আর দেখতে পাচ্ছ গঙ্গার ওপারে আছে মায়াপুর। কত সুন্দর ও কত মাধুর্য এক দৃশ্য। এই দৃশ্য চোখে দেখলে মন থেকে আর ভোলা যায় না। তারপরে আমরা চলে যাই নবদ্বীপের সোনার গৌরাঙ্গ মন্দিরটি। এই মন্দিরটি অত্যন্ত পবিত্র। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অপূর্ব সুবর্ণ বিগ্রহ শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারা প্রতিষ্ঠিত ও পূজিত। সারা দেশের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এই মন্দিরে প্রতিদিন দর্শন করতে আসে। আর আমিও তোমাদের জন্য সুযোগ করে দিলাম দর্শন করার, তোমরাও দর্শন করো। তারপরে চলে যাই আরও কিছু গৌরাঙ্গ শ্রী মহাপ্রভুর মন্দিরে। সব মন্দিরে ভিডিও অ্যালাউ নেই, যতগুলো পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এবং তোমাদেরকে যেহেতু বললাম গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থল দেখাবো এই ভিডিওতে, দেখতেই পারছো এখন আমরা আছি নবদ্বীপ। নবদ্বীপটি হলো জলঙ্গি নদীর দ্বারা অন্তর্গত। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে, আমরা এখন জলঙ্গি নদীর উপরে আছি। আর এই দেখতে পাচ্ছ মিলনস্থল গঙ্গা ও জলঙ্গি, দেখো দুটো আলাদা ভাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করছি ভিডিও খুব ভালো লেগেছে। হ্যাঁ, বিগত 3 মাস পর আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে। কিছু গোলযোগ এবং কিছু প্রবলেম থাকায় আমি দিতে পারিনি। শর্টস ভিডিও দিয়েছি অনেকগুলো, তো যাতে চ্যানেলের রিচ না কমে যায় সেই জন্য। তো আশা করছি বহুত দিন পর চ্যানেলে নতুন লং ভিডিও এসছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, ভালোবাসা দেবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ বিগত 3 মাস পর চ্যানেলে ভিডিও এসছে আর কি। তো সবই তোমাদের ভালোবাসাই, কারণ চ্যানেলটাকে আবার আগের মতো রিচ তোমরাই দিতে পারবে। কারণ লাস্ট ভিডিও দিয়েছি আমি সেই সরস্বতী পুজো, আজ সরস্বতী পুজো 3 মাস হয়ে গেছে। সে যাই হোক, সেটা আমার ফল্ট। যাই হোক, তবু শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে থাকার আমি অনেক চেষ্টা করেছি। আর সেই শর্টস ভিডিওগুলোতেও তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আশা করছি এই ভিডিওটাও খুব ভালোবাসা দেবে। তো ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর অনেকদিন 50,000-এ বসে আছে, এবার তোমরা একটু আপ ডাউন করো, আপ করো। এবং এই বছরের মধ্যেই তো সিলভার প্লে বাটনটা নিতে হবে, সেটা তোমাদের দ্বারাই পারবে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তবে একটা জিনিস, যে শীতকালে ভিডিও শুরু করেছি, পুরো গরমে ভিডিও শেষ করছি। ঠিক আছে, তো সেটা কোনো বিষয় না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কী কী ভিডিও দেখতে চাও এরকম, সেটাও জানাবে। তো টাটা।